আপনি দোকান বন্ধের ব্যবস্থা করছেন, এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনকভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না। আমরা আমাদের জায়গা দেখি, তারা বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বলে সন্ধ্যা 6টা 7টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। আরে ভাই, আপনারা কিংবা আপনাদের পরিবারের মানুষেরা, আপনার সংশ্লিষ্ট অনেক মানুষ তো ব্যবসা করে, আপনি জিজ্ঞাসা করেন তাদের ব্যবসাটা তো শুরুই হয় বিকাল 5টার পর থেকে। তাহলে আপনি কোথায় মনোযোগ দিবেন যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে, কিভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের জ্বালানি থেকে শুরু করে কয়লা এগুলোর মজুদ বাড়বে, আপনার পররাষ্ট্রনীতি সফল হবে, সেটা না করে আপনি দোকান বন্ধের ব্যবস্থা করছেন, এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। তারা তাদের জায়গা থেকে নতজানু পররাষ্ট্রনীতি ধারণ করেছে। আমরা দেখলাম ইরানের মতো বন্ধু প্রতিম একটা দেশ হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সেই দেশের সর্বোচ্চ নেতাকে যারা খুন করলো, সেই দেশের সর্বোচ্চ নেতার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে যারা খুন করলো, যারা দিনে দুপুরে একটা সভ্যতাকে মিশিয়ে দিতে চাইলো, তাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ কোনোদিন প্রত্যাশা করে না। আমরা আহ্বান জানাবো, আমার এই বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাই, দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা, আমরা এটা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজিকে কন্টিনিউ না করে মাঠ পর্যায়ে আপনারা আপনাদের রাজনীতিকে ধরে রাখতে পারবেন না। কিন্তু এটাও মনে রাখবেন, চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। তারেক রহমানের কাছে জানতে চাই, তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন এই দেশে ফিরে আসা শুধুমাত্র তার ইচ্ছার উপরে নির্ভর করে না। আমরা জানতে চাই, আর কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, আসার পরে তিনি এখন গণভোটকে অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন। আমরা তার কাছে জানতে চাই, সরকার গঠনের 2 মাস পার হয়ে গিয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছে, ভারতে আমার ভাই ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথায় দস্তখত দেওয়ার জন্য তাদেরকে বাংলাদেশে আনতে পারা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে। পরিশেষে আগামীর লড়াইয়ে আপনাদের সাথে আমাদের ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।